1 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল স্টারটেক লিমিটেড রাজশাহী শাখার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারটেক লিমিটেডের এমডি জনাব জাহেদ আলী ভুইয়া, সাথে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার সাব্বির আক্তার, এইচআর ম্যানেজার আমিনুল করিম খান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুবিনা সুলতানা। পুরো প্রতিবেদন জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আপনারা দেখছেন টুকিটাকি প্রতিদিন। সকল শুভাকাঙ্ক্ষী একসঙ্গে আমাদের ব্রাঞ্চে এসেছেন। আমি আনন্দিত, আপ্লুত এবং সেই সাথে গর্বিত। আমরা আপনাদের সবাইকে সামনে নিয়ে সামনে এগোতে চাই। ধন্যবাদ মনির, এত সুন্দর আয়োজন করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের যারা ক্রেতারা আছেন এখানে, আমাদের সহকর্মীরা যারা আছেন এবং আমাদের ল্যান্ড ওনার আছেন আমাদের সাথে, আমাদের ব্যবসায়ী ভাইরা আছে আমাদের সাথে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এই প্রোগ্রামে আসার জন্য। আসলে রাজশাহী তো একটা পরিচ্ছন্ন নগরী, এখানকার মানুষজনের মনও খুব পরিচ্ছন্ন এবং খুব ভালো মনের মানুষ সবাই। রাজশাহীতে আসার লোক আসলে সামলাতে পারে না, আমি প্রতি বছর প্রোগ্রাম হলে চলে আসি, মনে না বললেও চলে আসবো ইনশাল্লাহ, নেক্সটবারও আসবো। তো আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন এবং সবসময় স্ট্র্যাটেজি মনে রাখবেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কুইজ কন্টেস্ট। চলুন দেখে আসি কি ছিল কুইজ কন্টেস্টে। এবং আপনাদের যে কাঙ্ক্ষিত কুইজ কন্টেস্ট আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আমাদের এই কুইজ কন্টেস্টটি হোস্ট করবে আমাদের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুবিনা সুলতানা ম্যাডাম। আপনি এখানে চলে আসবেন। আমি ওনার হাতে মাইকটা হ্যান্ড ওভার করলাম, বাকি কাজটা উনি করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা স্লোগান দেই। হ্যাঁ, ইস্ট এন্ড ওয়েস্ট। ওকে, লেটস গো ফর ইট। ফার্স্ট কোশ্চেন, সবাই আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। স্টারটেক লিমিটেড কত সালে তাদের যাত্রা, কোশ্চেন কিন্তু শেষ হয় নাই। স্টারটেক লিমিটেড কত সালে তাদের যাত্রা শুরু করে? 1 মার্চ 2007। স্টারটেক লিমিটেড এর হটলাইন নাম্বার কত? 16793। আমি পিসি বিল করার পরে আমার ফ্রেন্ড সার্কেল সহ আমার আত্মীয় স্বজন সহ প্রায় 12টা মতো পিসি বিল করে দিয়েছি এখান থেকে। আর পাশাপাশি আমার যতগুলো গ্যাজেট প্রয়োজন হয়, যাতে প্রয়োজন হয় আমি সবাইকে সাজেস্ট করি স্টার্টিংয়ে যেতে, কারণ স্টার্টিংয়ে 3 দিন বেস্ট। আমার পিসি সম্পর্কিত রিলেটেড জিনিসপত্রের ধারণা খুবই কম ছিল, ইনফ্যাক্ট এখনো কম। তারপর আমি সদীপ ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলি। সদীপ ভাই নিজের রিপোর্ট দিয়ে অনেকক্ষণ সময় দিয়ে আমাকে সর্বোচ্চ মানে আমার বাজেটের ভিতরে যেটা বেস্ট হয় উনি আমাকে সেটা প্রোভাইড করছেন। ভাইয়াদের আন্তরিকতাতে আমি বারবার আসি এবং সবাইকে রেকমেন্ড করি একটাই কারণে যে ভাইয়ারা আমাদেরকে যেরকম সার্ভিস দেয় এবং জিনিস দেয় বা আফটার সার্ভিস টাকার মতো মনে হবে না। আমি আশা করি এটা মনির ভাই এবং যারা আছেন এবং আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকাউন্টস সাদত ভাই আছেন। আমি জানি ইজ দ্য মোস্ট প্রফেশনাল ম্যান, মানে আমি আমার পক্ষ থেকে আমার পক্ষে একটা ম্যান দ্যাটস দ্য প্রফেশনাল ওয়ান। থ্যাংক ইউ ফর ইওর ভ্যালুয়েবল স্পিচ। রিসেন্টলি আমার একটা বড় এলইডি টিভি ছিল যেটা রিসেন্টলি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে বহুত অফার দেখলাম কিন্তু মন কোথাও যায়নি। মনে হলো যে যাক স্টার থেকে গিয়ে দেখি, ওখানে এখানে তো টিভি শো করা নেই। তাও বললাম যে আপনারা পারলে এনে দেন। হ্যাঁ দিয়েছে। ও বললো হ্যাঁ টিভি একখান পেলাম। থ্যাংক ইউ। আসলে আপনাদের জন্য একটা আমরা সবসময় স্টারটেক লিমিটেড শুধুমাত্র প্রোডাক্ট সেলস না, আমরা আফটার সেলস সার্ভিসের ব্যাপারে সবসময় জিরো টলারেন্স দিয়ে থাকি এবং আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আরো নতুনত্ব ইনশাআল্লাহ দেখতে পাবেন সেখান থেকে। ধন্যবাদ সবাইকে। চলুন ভিউয়ার্স, এক পলকে দেখে নিই পুরস্কার বিতরণের মুহূর্তটি। আমি সত্যি অনেক আনন্দ। আমরা সকলে একটা করতালি দিয়ে সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কুইজ কন্টেস্টের সমাপ্তি ঘোষণা করছি। সব মিলিয়ে কেমন লাগলো এক অর্থে বলেন। ভিউয়ার্স,
কোনো আইটি প্রতিষ্ঠানের অ্যানিভার্সারিতে এই ধরনের কুইজ কন্টেস্ট সত্যি ইউনিক একটি ইনিশিয়েটিভ ছিল এবং সেই সাথে গ্রাহকরাও এটি দারুণ এনজয় করেছে। থ্যাংক ইউ স্টারটেক লিমিটেড ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল ইভেন্ট। এবং এই কুইজ কন্টেস্টের পরেই শুরু হয় পিঠা উৎসব। Wow, what an atmosphere and all the arrangement I have seen throughout the program. অনুষ্ঠানের এক ফাঁকে স্টারটেকের এমডি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন স্টারটেকের সেবার মান আরও কিভাবে উন্নতি করা যায়। স্টারটেক লিমিটেড এগিয়ে যাক স্বমহিমায় এবং তার নিজস্ব গতিতে। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো কন্টেন্ট নিয়ে হয়তো খুব শীঘ্রই আবারও হাজির হবে টুকেটাকে প্রতিদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।